প্রথমে আমরা আলোচনা করব দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই ফরম্যাটটি নিয়ে। তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয়টা কি হবে? প্রথমে আলোচ্য বিষয়টা হবে দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই ফরম্যাটটি বা সেই সূত্রটি নিয়ে। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয় করার পদ্ধতি বা ফরম্যাট। যদি এমন হয় যে ফাংশন দুটি হয় ইউ এবং ভি, ফাংশন দুটি কি ইউ এবং ভি, তাহলে ইউ এবং ভি এর গুণফলের ইন্টিগ্রেশন, এটাকে আমরা সংক্ষেপে বা মানে সহজভাবে বলার জন্য বলতে পারি ইউভি ফরম্যাট। আমরা এটাকে কি বলতে পারি? ইউভি ফরম্যাট। আচ্ছা, তাহলে ইউ ইন্টু ভি সমান কি হবে? এটা হবে হচ্ছে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ হচ্ছে ভি ফাংশন, অর্থাৎ ই ফাংশনটা কি হবে? ভি ফাংশনের ইন্টিগ্রেশনের সাথে গুণ হবে। তারপর হচ্ছে বিয়োগ ইন্টিগ্রেশন, আমরা প্রথমে কি করব? ই ফাংশনে করব ডিফারেন্সিয়েশন, ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। তারপরে এই ই ফাংশনের ডিফারেন্সিয়েশনকে আমরা গুণ করব ভি ফাংশনের ইন্টিগ্রেশন দিয়ে। এরপর কি করব? ই ফাংশনের ডিফারেন্সিয়েশন গুণন ভি ফাংশনের ইন্টিগ্রেশন, তারপর এই দুটি গুণফলের আবার ইন্টিগ্রেশন নির্ণয় করব। তাহলে এই হচ্ছে আমাদের দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয়ের পদ্ধতি বা ফরম্যাট। এই ফরম্যাটটি আমরা ব্যবহার করে যে কোনো দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এটা আমরা বক্স করে রাখি পরবর্তীতে ব্যবহার করার সুবিধার্থে। এরপর আমরা আরেকটি বিশেষ ফরম্যাট দেখব। কি দেখব? আরেকটি বিশেষ ফরম্যাট, যে ফরম্যাটটিও আমরা আজকে যৌগিকরণ নির্ণয়ে ব্যবহার করব। তাহলে এখন দেখি আমাদের সেই বিশেষ ফরম্যাটটি কি। যদি এমন হয় যে দুইটি ফাংশন গুণ আকারে আছে, অর্থাৎ দুটি ফাংশনের গুণফল, এর ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করব। তবে এখানে একটি বিশেষ ধরনের একটি শর্ত থাকবে। যেহেতু বিশেষ ধরনের একটি শর্ত থাকবে, ওই জন্য আমরা এটা বিশেষভাবে নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা ইভি ফরম্যাটটা এখানে ব্যবহার করব না বা করার দরকার হবে না। আচ্ছা, আর ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এমন যে এখানে একটি ফাংশন থাকলো যার ঘাত হচ্ছে n, অর্থাৎ ফাংশনের x টু দি পাওয়ার n, আর এই ঘাত অর্থাৎ আমরা যদি n পাওয়ারটা বাদ দিলে যে ফাংশনটি থাকে সেই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় ফাংশনটি পাওয়া যায়। ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? দ্বিতীয় ফাংশনটি। এই ক্ষেত্রে এই দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন হবে ফাংশন অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখানে আমরা বোঝার সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, আমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ যদি এমন হয় যে এক্ষেত্রে কিন্তু দুটি ফাংশন গুণ অবস্থা আছে ঠিকই, কিন্তু একটা বিশেষ শর্ত আছে। আর এই যে ইউভি ফরম্যাটে এই ধরনের কোনো বিশেষ শর্ত থাকবে না। যে কোনো দুটি ফাংশন গুণ আকারে থাকলে আমরা ইউভি ফরম্যাটটা ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যে এখন যে ফরম্যাটটি দেখলাম বা এখন যে আমরা ফরম্যাটটি নিয়ে আলোচনা করতেছি, এই ফরম্যাটটিতে এই বিশেষ বৈশিষ্ট্যটা থাকবে। সেই বৈশিষ্ট্যটা কি? যে প্রথম ফাংশন কি আছে? এটা হচ্ছে পাওয়ার আছে হলো n, আর দ্বিতীয় ফাংশনটা হবে প্রথম ফাংশনের পাওয়ার বাদ দিয়ে বা উচ্চতর ঘাত বাদ দিয়ে যে অংশটি আমরা পাবো বা যে ভিত্তিটি আর কি, পাওয়ার আমরা বাদ দিলে তো ভিত্তিটি, ওই ভিত্তিটা নিয়ে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ভিত্তিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে দ্বিতীয় অংশটি পাওয়া যাবে। এই ক্ষেত্রে ওই দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন হবে ফাংশন অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে আমাদের আরেকটি ফরম্যাট। এই ফরম্যাটটিও আজকে আমরা ব্যবহার করব। এরপর আমরা তো 1 এর ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করতে হয় এই ধারণাটা আমাদের তো আছে যে 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি। 1 এর ইন্টিগ্রেশন নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে খেয়াল করতে হয় যে চলক কি আছে। যেমন যে এখানে 1 আর চলক আছে হলো d থিটা, এখানে 1 আছে 1 আর চলক হচ্ছে
এখানে ডি থিটা মানে চলক হচ্ছে থিটা ধরে নিতে হবে। এখানে যদি ডি থিটা আছে তাহলে এখানে চলক কি থিটা, সুতরাং 1 এর ইন্টিগ্রেশন হবে থিটা প্লাস সি। 1 এর ইন্টিগ্রেশন কি হবে থিটা প্লাস সি। এই ধারণাটি আজকে আমরা ব্যবহার করব। আর যদি এখানে dx থাকতো, সাপোজ এখানে dx আছে, থাকতেই পারে। আচ্ছা, যদি dx থাকে তাহলে চলক আমরা ধরে নিচ্ছি কি x। সেই ক্ষেত্রে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস সি, x প্লাস সি। এখন আমরা আজকের ফাংশনটি আমরা যোগজীকরণ নির্ণয় করা শুরু করতে পারি। আজকের ফাংশনটি আমরা প্রথমে এখন দেখে নিচ্ছি। আজকে আমাদের ফাংশনটি হচ্ছে এমন যে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার x ডিভাইডেড বাই a প্লাস x আচ্ছা dx। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ফাংশনটি লিখে নেব। এখানে লিখে নিলাম সাইন ইনভার্স রুট ওভার x ডিভাইডেড বাই a প্লাস x আর হচ্ছে dx। আর এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, কারণ এই যে ফাংশনটি যে অবস্থা আছে এখান থেকে আমরা সরাসরি গুণ, যে দুটি ফাংশনের গুণফল এই ফর্মেটে আমরা এখানে ব্যবহার করতে পারতেছি না। যেহেতু পারতেছি না, এই জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করবো এখানে। আর প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আমরা এই যে ইউ ইন্টু ভি এই ফর্মেটটি দাঁড় করানোর চেষ্টা করব, তারপরে আমরা সরাসরি ইউ ইন্টু ভি এই ফর্মেটটি এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে মনে করি x সমান সমান হচ্ছে a tan স্কয়ার থিটা। আমরা ধরে নিলাম যে x সমান সমান হচ্ছে a tan স্কয়ার থিটা। এখন কথা হচ্ছে এখানে আমাদের চলক ছিল x, এখন চলক চলে আসলো কি থিটা। যেহেতু x চলকের পরিবর্তে থিটা চলক আসছে, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি এই dx কেও প্রতিস্থাপিত করতে হবে। এখন কথা হচ্ছে dx কে আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব, অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এমন, যদি আমরা x কে প্রতিস্থাপিত করি a tan স্কয়ার থিটা দিয়ে, সেক্ষেত্রে dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করব, এটা নির্ণয় করার জন্য আমরা কি করে থাকি, এটা নির্ণয় করার জন্য প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যে কাজটি করে থাকি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি করব, এই উভয় পক্ষে কি করব ডিফারেন্সিয়েশন। তাহলে উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই হচ্ছে ডি dx x ইকুয়াল হচ্ছে a তো ধ্রুবক, আমরা এটা বাইরে রাখলাম, d dx tan স্কয়ার থিটা। x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, এটা আমরা জানি, যেহেতু এখানে dx আর x তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে a তো এই থাকলো, কিন্তু এখানে একটা সমস্যা দেখা গেল, এখানে আছে dx আর এখানে আছে থিটা। dx থাকলে আমাদের চলক নিতে হয় বা ধরতে হয় x কে, কিন্তু এখানে আমরা দেখলাম যে এখানে dx থাকার পরেও এখানে চলক পাচ্ছি আমরা থিটা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা ফরম্যাটিং করব। অর্থাৎ ফরম্যাটিং করব মানে কি, এখানে আমরা d থিটা এটা নিয়ে আসবো, যেহেতু থিটা চলক আছে, আর যেহেতু এখানে আমরা d থিটা ব্যবহার করব অর্থাৎ d বাই d থিটা ব্যবহার করব, এই জন্য এটাকে আমরা আবার ফরম্যাটিংটা এমনভাবে করব যাতে মানে কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ বিষয়টা কি করব, বিষয়টা হবে এমন যে d থিটা এখানে হচ্ছে tan স্কয়ার থিটা, এই যে d থিটা আসলে এখানে ছিল dx, এই জন্য আমরা কি করলাম এখানে d থিটা নিলাম আর এখানে dx নিলাম। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা চলে আসলো, অর্থাৎ এটা আমরা ডিফারেন্সিয়েশনও করতে পারলাম আর মানেরও কোনো পরিবর্তন হবে না। খেয়াল করি এই যে d থিটা 1 হয়ে গেল, d dx ঠিক থাকলো, অর্থাৎ আমরা এখন এটা ডিফারেন্সিয়েশন করতে পারবো আর মানেরও পরিবর্তন হলো না। এখন কথা হলো tan স্কয়ার থিটা, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, tan স্কয়ার থিটাকে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এটা এই পাওয়ার এই ঘাত ধরে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ হবে 2 tan থিটা, কিন্তু এটা তো tan থিটা, এটা তো x নয়, অর্থাৎ এই tan থিটারও ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ আসবে কি sec স্কয়ার থিটা। আমরা জানি tan থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার থিটা।
আমরা তাহলে এই কাজটি এখানে করব। তাহলে এখানে তো a থাকলো, a আর 2, তাহলে এখানে হবে 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা। আর এখানে এই যে d থিটা থেকে গেল, আর এই যে dx এখানে 1 এর সাথে গুণ হয়ে dx হলো। অর্থাৎ আমরা এখন বলতেই পারি যদি আমরা x কে প্রতিস্থাপিত করি a tan স্কয়ার থিটা দিয়ে, সেই ক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে 2a tan থিটা ইনটু sec স্কয়ার d থিটা দ্বারা। এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। তাহলে এখন ইন্টিগ্রেশনাল সাইন দেই, সাইন ইনভার্স রুট ওভার x, x প্রতিস্থাপিত হবে কি a tan স্কয়ার থিটা দিয়ে। তাহলে এখানে লিখি a tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই, আর এখানে আছে কি a প্লাস x, তাহলে a তো এই থাকবে, আর x এর স্থলে আমরা লিখব a tan স্কয়ার থিটা, আর এখানে dx এর স্থলে চলে আসছে হচ্ছে 2a tan থিটা আর হচ্ছে ইনটু sec স্কয়ার থিটা d থিটা। আমরা কিন্তু প্রতিস্থাপনটা করে ফেললাম। আচ্ছা, এখন আমরা ধারাবাহিকভাবে কাজটা করে যাব। যেমন ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার, এখানে তো a tan স্কয়ার থিটা ঠিক থাকবে, আর এই ক্ষেত্রে a প্লাস a tan স্কয়ার থিটা এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা a কমন নিতে পারি। এই যদি আমরা কমন নেই আমরা পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার থিটা, আচ্ছা ডিভাইডেড বাই, আর এখানে থাকলো হচ্ছে 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। আচ্ছা, এরপর এই যে a আর a ভাগ যাবে, তাহলে এটা 1 হয়ে গেল, আর 1 প্লাস tan স্কয়ার সমান কি হয় আমরা জানি 1 প্লাস tan স্কয়ার সমান লেখা যায় sec স্কয়ার। সুতরাং এখানে হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা ইনটু হচ্ছে 2a tan থিটা ইনটু হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। আচ্ছা, এখন এখানে যেহেতু রুট আছে মানে বর্গমূলের চিহ্ন, আর এখানে আছে tan স্কয়ার আর sec স্কয়ার, তাহলে কি হবে, তাহলে আমরা পাবো এমন রুট tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে tan থিটা ডিভাইডেড বাই sec থিটা, এখানে কি স্কয়ার, যেহেতু কি আছে এখানে tan এটাও স্কয়ার, sec এটাও স্কয়ার, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে লিখতেই পারি, আর এখানে দিলাম বর্গমূল চিহ্ন। সুতরাং কি হবে, tan থিটা আর sec থিটার বর্গের বর্গমূল হবে কি tan থিটা ডিভাইডেড বাই sec থিটা, তাহলে এখানে পাবো আমরা tan থিটা ডিভাইডেড বাই sec থিটা। এখন কথা হচ্ছে tan থিটাকে sec থিটা দিয়ে ভাগ করলে কি হয়, আমরা এখন দেখব যে tan অনুপাতকে যদি আমরা sec অনুপাত দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো। আমরা জানি tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান সমান কি লেখা যায় sin থিটা বাই cos থিটা, আর এটা কি আছে sec থিটা, অর্থাৎ 1 বাই sec থিটা, আর 1 বাই sec থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে ইকুয়াল হচ্ছে sin থিটা। সুতরাং আমরা বলতে পারি যে রুট ওভার tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা সমান সমান কি হয় sin থিটা। তাহলে এটা এখানে আমরা এটা সরাসরি লিখে দিতে পারবো বা ব্যবহার করব। তাহলে হচ্ছে sin ইনভার্স, এটা কি আসলো, আচ্ছা আমরা তো সরাসরি বের করে ফেলছি, তাহলে আমরা সরাসরি লিখে দিই এখানে sin থিটা, তাহলে এখানে আসবে হচ্ছে sin থিটা ইনটু, অর্থাৎ sin ইনভার্স sin থিটা, তারপর হচ্ছে ইনটু 2a tan থিটা ইনটু হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। এখন এই যে sin ইনভার্স sin, তাহলে কি হয়ে যাবে, এটা অপসারিত হবে, থাকবে হচ্ছে থিটা, আর এখানে আছে 2a। সুতরাং আমরা 2a কে এখন একটু সাজিয়ে নিতে পারি, যেহেতু 2a হচ্ছে
এটা হচ্ছে ধ্রুবক, এই জন্য আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখতে পারি। আর এখানে সাইন বা সাইন অপসারিত হলো, তাহলে থাকবে হচ্ছে থিটা ইন্টু হচ্ছে ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা। আমাদের কিন্তু মোটামুটি একটা ফরম্যাট চলে আসলো। এখন কথা হচ্ছে আমাদের ফরম্যাটটা হচ্ছে ইউ ইন্টু ভি ফরম্যাট, আর এখানে কি আসছে থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি আমরা ফাংশন পেলাম গুণ আকারে। কয়টি ফাংশন পেলাম? তিনটি। এর জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে দুটি ইউভি ফরম্যাটটি আমরা এখানে দাঁড় করাবো। সেটা কি হবে? যেমন থিটাকে আমরা ধরে নিচ্ছি ইউ, আর ট্যান থিটা আর হচ্ছে ইন্টু সেক স্কয়ার থিটাকে ধরে নিচ্ছি ভি। এখন কথা হচ্ছে থিটাকে ইউ ধরে নেওয়ার সুবিধাটা কি? এটা অবশ্যই আমাদের একটু খেয়াল করা দরকার যে থিটাকে ইউ ধরে নেওয়ার সুবিধাটা কি। এখন থিটাকে ইউ ধরে নেওয়ার সুবিধাটা বুঝতে গেলে আমাদের ইউভি ফরম্যাটটি আরেকবার খেয়াল করতে হবে। এখানে খেয়াল করি, প্রথম অংশে কি আছে? ইউ আছে ভি ফাংশনের ইন্টিগ্রেশনের সাথে গুণ আকারে, আর দ্বিতীয় ক্ষেত্রে ইউ ফাংশন এর ডিফারেন্সিয়েশন করা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে ই ফাংশন ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আর থিটার ডিফারেন্সিয়েশন আমরা যদি ডি বাই ডি থিটা অর্থাৎ ডি থিটার সাপেক্ষে করি ডি থিটা, তাহলে থিটার ডিফারেন্সিয়েশন কিন্তু 1 হয়ে যাবে। আর 1 এর সাথে আমরা যাই গুণ করি না কেন 1 কিন্তু আর থাকে না। যেমন 2 গুণন 1, 2 গুণন 1, 2 গুণন 1 কত হবে? 2 হবে। অর্থাৎ আমরা 1 এর সাথে যাই গুণ করি আমরা আর 1টা পাবো না। অর্থাৎ সিম্পল একটা ফরম্যাট চলে আসবে যে কোন আমরা যদি ডিফারেন্সিয়েশন করে, যেহেতু থিটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা 1 পাচ্ছি, তাহলে আমাদের ফরম্যাটটা কিন্তু ছোট হয়ে যাবে বা সরল হয়ে যাবে। ছোট বলা যাচ্ছে না, এটাকে সরল বললে বেশি ভালো হয়, তা সরল হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো? থিটাটাকে ধরবো হলো ইউ ফাংশন, আর ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটাকে ধরবো ভি ফাংশন। তাহলে এখন আমরা কি করবো? ইউ ইন্টু ভি এই ফরম্যাটটা এখানে ব্যবহার করবো। আর 2 এ তো এখানে গুণ আকারে থাকবে, এটা তো ধ্রুবক। তাহলে এই জন্য এখানে আমরা কি করবো? থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এখানে কি ইউ হচ্ছে কি থিটা, ইন্টিগ্রেশনের সাইন, তারপর হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন। তাহলে ভি মানে হচ্ছে ট্যান থিটা ইন্টু সেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস। আচ্ছা, এখানে কি ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট এটাও দিলাম। ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে পারি। এখানে ইউ কোনটি? ইউ হচ্ছে থিটা, সুতরাং এখানে আমরা লিখবো থিটা ডি থিটা আর হচ্ছে থিটা, তারপর ইনটু ভি ফাংশনের ইন্টিগ্রেশন। তাহলে ভি মানে কি? ভি মানে হচ্ছে ট্যান থিটা ইনটু সেক স্কয়ার থিটা ডি থিটা, তারপরে এই দুটির গুণফলের আবার ইন্টিগ্রেশন করতে হবে। করব তার এখন থার্ড ব্র্যাকেট আমরা কোর্স করে দিলাম। অর্থাৎ আমরা ইউটি ভি ফরম্যাটটা এখানে কিন্তু অ্যাপ্লাই করলাম। এখন আমরা খেয়াল করি, আচ্ছা থিটা তো গুণ আকারে আছে, তাহলে এটা কোনো চেঞ্জ হলো না, থিটাই থেকে গেল। এখন আমরা দেখব হলো ট্যান থিটা ইনটু সেক স্কয়ার থিটা ডি থিটা, অর্থাৎ এই অংশটুকু আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। আর এই অংশটুকু ইন্টিগ্রেশন করতে যে আমরা খেয়াল করি আমাদের এই যে দ্বিতীয় যে ফরম্যাটে আমরা আলোচনা করছি সেই ফরম্যাটের সাথে এটার কোনো মিল পাওয়া যায় কিনা। এখানে কি ছিল? এখানে কি ছিল? প্রথম ফাংশনের এটা ছিল এন ঘাত বিশিষ্ট, আর এন ঘাত বাদে ফাংশনটির যে ভিত্তির ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় ফাংশনটি পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হচ্ছে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন আমাদের কথা হচ্ছে যে এই ফরম্যাটটির সাথে এই ফরম্যাটটি মেলে কিনা। হ্যাঁ, এখানে খেয়াল করি ট্যান থিটা, এন্ড ট্যান থিটার ডিফারেন্সিয়েশন কিন্তু হচ্ছে কি সেক স্কয়ার থিটা। ট্যান থিটার পাওয়ার 1 আছে, এই জন্য এটা একঘাত বিশিষ্ট, অর্থাৎ পাওয়ার ধরে নিতে 1। আর এখন ব্যাপারটা কি দাঁড়ালো যে ট্যান থিটার ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার থিটা, অর্থাৎ আমাদের এই ফরম্যাটটার সাথে মিলে গেল। আমরা খেয়াল করি যে আমরা যদি ট্যান থিটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি সেক স্কয়ার থিটা, অর্থাৎ এই ফরম্যাটের সাথে আমাদের এই অংশটুকুর ফরম্যাট হুবহু মিলে যায়। যেহেতু হুবহু মিলে যায়, সুতরাং আমরা এই ফরম্যাটটা এখানে ব্যবহার করতেই পারি। আর এই ক্ষেত্রে এটার যোগফল বা ইন্টিগ্রেশন করলে কি হবে? করলে হবে এখানে
tan এর পাওয়ার কি আছে, tan এর পাওয়ার আছে 1, অর্থাৎ প্রথম ফাংশনের পাওয়ার এখানে n ছিল, এই জন্য n প্লাস 1, আর এখানে প্রথম ফাংশনটির পাওয়ার আছে 1, তাহলে হবে 1 প্লাস 1, অর্থাৎ tan থিটা টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। আমাদের কিন্তু এই কাজটি হয়ে গেল। মাইনাস এখানে হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন থিটা, হ্যাঁ থিটা ডিফারেন্সিয়েশন 1 হবে, ডি থিটা থিটা, তাহলে 1, তাহলে 1 লিখলাম না। আর এই যে এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু হুবহু এক, আমরা এর জন্য ডবল টিক দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে এই অংশটুকু কিন্তু হুবহু এক। সুতরাং এই অংশটুকুরও ইন্টিগ্রেশন হবে tan থিটা টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। কি করলাম? থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। আর এই যে ডি থিটা, এখানে ডি থিটা লিখতে হবে, কারণ এই গুণফলের আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। এই গুণফলের আরেকবার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এই যে আমরা ডি থিটা লিখে ফেললাম। এরপর এখন আমরা পাবো 2a থার্ড ব্র্যাকেট, তাহলে হচ্ছে থিটা ইন্টু tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন সাইন, এখানে হচ্ছে tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ডি থিটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। আমরা এখন এটা মিশাই দিতে পারি, এই অংশটুকু আমাদের না রাখলেও চলবে। এখন আমরা এই যে এই অংশটুকু এখানে আমরা লিখে নিচ্ছি, ইকুয়াল 2a থার্ড ব্র্যাকেট থিটা ইন্টু tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, তারপরে মাইনাস এই যে ইন্টিগ্রেশনের সাইন, এটা কি ভাগ আছে 2, তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি 1/2। আর tan স্কয়ার থিটা আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি হয়? 1 হয়। তা সুতরাং sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হবে কি tan স্কয়ার থিটা। সরাসরি tan স্কয়ার থিটা ইন্টিগ্রেশন করা কিন্তু অসুবিধাজনক, এই জন্য আমরা কি করলাম, এটাকে কনভার্ট করে নিয়ে আসলাম হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। কেননা আমাদের তো একটা ত্রিমিত অভেদ আমাদের জানাই আছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার সমান tan স্কয়ার থিটা সমান 1 হয়, সেই ক্ষেত্রে আমরা তো অনায়াসে লিখতে পারি tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। সুতরাং এখানে আমরা লিখব sec স্কয়ার থিটা মাইনাস 1 আর হচ্ছে ডি থিটা, তারপর এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। ইকুয়াল, এখন আমরা 2a দিয়ে এটাকে কিন্তু গুণ করতে পারি। যদি আমরা গুণ করি তাহলে এখানে থাকবে হচ্ছে a থিটা ইনটু tan স্কয়ার থিটা মাইনাস, এখন দেখি ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি হবে। আমরা জানি sec স্কয়ার থিটা ইন্টিগ্রেশন হয় হচ্ছে tan থিটা, সুতরাং এখানে হবে হাফ ইনটু tan থিটা মাইনাস আর 1 ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি। 1 ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের যে বিষয়টা সর্বপ্রথম খেয়াল করতে হয় যে এখানে চলক কি আছে। চলক আমরা বুঝি কি দিয়ে, এই যেমন এখানে আছে ডি থিটা, ডি থিটা থাকলে চলক আমরা কি ধরে নিচ্ছি, থিটা ধরে নিচ্ছি। সুতরাং 1 এর ইন্টিগ্রেশন হবে এখানে থিটা, তাহলে এখানে হবে মাইনাস থিটা আর হচ্ছে একটা ইন্টিগ্রেশন ধরবো প্লাস সি। আমাদের ইন্টিগ্রেশনের কিন্তু মূল কাজটা আমরা করে ফেলছি। এখন হচ্ছে যতটুকু সম্ভব আমরা কি করব, সরল করব। যতটুকু সম্ভব এখানে আমরা কি করব, সরল করার চেষ্টা করব। আর আচ্ছা, আর এখানে এই যে 2a ছিল, 2a দিয়ে আমরা প্রথম অংশটুকুকে গুণ করছি, তাহলে এই দ্বিতীয় অংশটুকুকে গুণ করতে হবে। কি করতে হবে?
দ্বিতীয় অংশটুকুকেও গুণ করতে হবে। আচ্ছা, এই অংশটুকু আমরা আরেকবার লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 2a দিয়ে আমরা গুণ করব, 2a দিয়ে আমাদের গুণ করলে এখানে হচ্ছে a থিটা ইন্টু হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস, এই যে 2a দিয়ে এখানে আমরা গুণ করি, তাহলে 2a ইন্টু হচ্ছে 1/2, কেন এই যে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট বাইরে 2a আছে, অর্থাৎ 2a দিয়ে প্রতিটা এই উভয় অংশটি কি হবে, গুণ হবে। তাই এখন 2a দিয়ে আমরা কি গুণ করলাম, প্রথম অংশটিকে গুণ করলাম আর দ্বিতীয় অংশটিকে গুণ করলাম আর কি। আর এখানে sec স্কয়ার থিটা ইন্টিগ্রেশন হবে হচ্ছে tan থিটা, আর 1 এর ইন্টিগ্রেশন হবে কি, যেহেতু এখানে d থিটা আছে, চলক হচ্ছে থিটা, সুতরাং হবে থিটা, তাহলে এখানে মাইনাস থিটা আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক হচ্ছে প্লাস c। এখন আমরা পাচ্ছি a থিটা ইন্টু tan স্কয়ার থিটা, আর এখানে কি হবে, এই 2 আর 2 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 1 হবে, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে a tan থিটা, আর এখানে হবে প্লাস a থিটা, আর এখানে প্লাস c। অর্থাৎ এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই গুণের কাজটা একবারে করে ফেললাম। এখানে আমরা কি করলাম, গুণের কাজটা একবারে করে ফেললাম। এই যে 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 1 হবে। তারপরে a দিয়ে একবার tan থিটাকেও গুণ করলাম, আবার a মাইনাস a দিয়ে এই থিটাকেও মাইনাস থিটাকেও গুণ করলাম। এখন আমরা কি করব, আমাদের ইন্টিগ্রেশনের মূল কাজটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমরা যোগজীকরণটা করে ফেলছি। এখন আমরা যে কাজটি করব, প্রতিস্থাপনের কাজটা করব। যেহেতু আমরা x কে প্রতিস্থাপিত করছি কি a tan স্কয়ার থিটা দিয়ে, এইজন্য এখন আমরা থিটাকে প্রতিস্থাপিত করব। কেননা এখানে আমাদের এই ফাংশনটি হচ্ছে x চলক দিয়েছিল, আমরা x চলক দিয়েছিল, আর গাণিতিক সমস্যার সমাধানের করার সুবিধার্থে আমরা এখানে থিটা চলকটা নিয়ে আসছি, এই জন্য থিটাকে আমরা প্রতিস্থাপিত করব। কিন্তু কোন দিকে কি দ্বারা প্রতিস্থাপিত করব সেটা এখন একটু আমরা দেখব। যেমন এখানে আমরা দেখলাম যে আমরা জানি বা আমরা যে কাজটি করছি যে x কে প্রতিস্থাপিত করছি কি a tan স্কয়ার থিটা দিয়ে, তাহলে a tan স্কয়ার থিটা। সুতরাং এখন tan স্কয়ার থিটা সমান কি হবে, tan স্কয়ার থিটা সমান হবে কি x/a, তাহলে tan স্কয়ার থিটা সমান হবে x/a, অর্থাৎ এই যে tan স্কয়ার থিটা এটা প্রতিস্থাপিত হবে আর tan স্কয়ার থিটা প্রতিস্থাপিত হবে x/a দিয়ে। এখানে কি খেয়াল করি, tan থিটা আছে, তাহলে এখন tan থিটা তাহলে প্রতিস্থাপিত হচ্ছে √x/a দিয়ে, তাহলে tan থিটা প্রতিস্থাপিত হবে কি √x/a দিয়ে। আর এখানে থিটাও আছে, তাহলে থিটা কি দ্বারা প্রতিস্থাপিত হবে, থিটা প্রতিস্থাপিত হবে tan ইনভার্স √x/a দিয়ে। এই যে আমাদের বিষয়টা কিন্তু এখানে দাঁড়ায় গেল, অর্থাৎ x সমান সমান যদি a tan স্কয়ার থিটা হয়, সেই ক্ষেত্রে tan স্কয়ার থিটা সমান সমান আমরা পেলাম x/a, tan থিটা সমান পেলাম হচ্ছে √x/a, আর থিটা সমান সমান পেলাম tan ইনভার্স √x/a। এখন আমরা এখানে এই কাজটা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি, যেহেতু আমরা কিন্তু মূল বিষয়টা এখানে দাঁড় করাতে পারছি। এতে এই থাকবে থিটা মানে কি, থিটা মানে হচ্ছে tan স্কয়ার, থিটা মানে হচ্ছে tan ইনভার্স √x/a, আর tan স্কয়ার থিটা মানে কি x/a। তাহলে tan স্কয়ার থিটাকে আমরা প্রতিস্থাপিত করলাম হচ্ছে x/a ইনটু, আর থিটা প্রতিস্থাপিত হচ্ছে tan ইনভার্স √x/a মাইনাস a। এতে এই থাকবে, থাকলো tan থিটা। tan থিটা কি দ্বারা প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হবে √x/a দিয়ে, তাহলে √x/a। আমাদের প্রথম পদটি প্রতিস্থাপিত করলাম, এই দ্বিতীয় পদেরও কিন্তু প্রতিস্থাপন হয়ে গেল। আর তৃতীয় পদ a থিটা, তাহলে a মানে তো এই থাকলো, আর থিটা মানে কি, থিটা মানে হচ্ছে tan ইনভার্স √x/a, আর এখানে হচ্ছে প্লাস c প্লাস। আমাদের ইন্টিগ্রেশনের কিন্তু মূল কাজটা আমরা করে ফেললাম, বা এবং সেই সাথে আমরা প্রতিস্থাপনের কাজটা কিন্তু করে ফেলছি। তা আশা করি আজকের যে পদ্ধতি বা যে ফরম্যাট গুলো ব্যবহার করার মাধ্যমে এই গাণিতিক সমস্যার সমাধান করা হলো, তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।